মেদিনীপুর থেকে গোষ্ঠী জেলে দিলীপ বাবুকে পালিয়ে আসতে হয়েছে বর্ধমানে বলে অভিযোগ করলেন কৃতি আজাদের। তারই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ এদিন কি জানিয়েছেন শুনুন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃতি আজাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, কংগ্রেস নিয়ে কিছু বলার নেই, ওরা যাকে ইচ্ছা প্রার্থী করুন। বলুন, হয়ে যাবে, ছেড়ে দিন, বর্ধমান নিয়ে ভাবুন। তেমন ওরা কি ভাবছে, কোনো কিছু জানা। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে, মোদির জন্য ভোট দেবে। গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না। কোনো সিম্পেথি নাই, কিছু নয়, কেবল উন্নয়ন, কেবল মোদি। ভাই তোমাদের কোনো প্রশ্ন নেই, খালি ঝগড়া আছে, ফালতু সময় নষ্ট করছে। হয়ে গেছে সকালে প্রেস। হ্যাঁ বলো, পাগল কে পাগল সেটা 6 তারিখে 4 তারিখে পরে দেখবেন। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। বাংলার মা বোনেদের সঙ্গে ওর কি যায় আছে? বাংলার মা বোনের ওর ভাষা বোঝে? বাংলার মা বোনেদের ভাষা ও বোঝে? তো এসব আগে নিজের লোকেদের সামলাক। ওনার কথা ওনার পার্টির লোকেরাই বুঝতে পারছে না, মা বোনেরা কি করে বুঝবে? ওকে বাংলার মা বোনেদের কথা ভাবতে হবে। যাক বিহারে, এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আমি তো ভাই কিছু বলিনি, আমি তো বর্ধমানের লোকের কাছে এসছি, তাদের সঙ্গে থাকবো বলে, লড়াই করবো বলে, মোদিজির কাজ করবো বলে। ওনার টেনশন নেওয়ার কি কারণ আছে? কেন এসছেন এখানে ফালতু ফালতু? সব গল্প ছাড়ো। বলেছেন যে বিজেপি যারা যাবে, যে বাড়ি বাড়ি প্রচারের জন্য, তাদের বাইরে ঢুকতে দেবেন না। ওইসব ফালতু ডায়লগ দিয়ে সময় কাটাচ্ছেন। উনি যান, লোকের কথা শুনুন। আমি কৃতি আজাদকে প্রশ্ন করতে চাই, বর্ধমান ইউনিভার্সিটিতে 100 কোটি টাকার আর কেলেঙ্কারি হয়েছে, ওনার পার্টির নেতারা যুক্ত। উনি জানেন কি? এখানে গরিব লোকের রেশন চুরি হয়েছে, খাদ্যমন্ত্রী জেলে আছে। উনি জানেন কি? এখানে শিক্ষা বিভাগে 600 কোটি টাকার চাকরি চুরি হয়েছে, পার্থবাবু জেলে আছে। উনি জানেন কি? সন্দেশখালিতে সাধারণ গরিব মহিলাদেরকে রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে ভোগ করা হতো, তার পার্টির লোকেরা করতো। এটা উনি জানেন কি? সন্দেশখালি কোথায় জানেন? আগে এর উত্তর দিন, তারপরে বড় বড় কথা বলবেন। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করব এখানে। ওরা ঠিক করুক কি করবে, কে পালিয়েছে কে গেছে। উনি কেন পালিয়ে এসছেন? কৃতি আজাদ কোথা কোথা থেকে পালিয়ে এসে, যতদিন পদ্ম ফুল ছিল জিতেছে, তারপরে গোহারা হচ্ছে। চলুন।